ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, যার হৃদয় স্বচ্ছ ও সুন্দর, তিনি সর্বদাই অন্যের কল্যাণের জন্যই চিন্তা করেন। তিনি কখনোই চাইবেন না যে যন্ত্রণা বা যে কষ্ট তিনি ভোগ করেছেন, সে যন্ত্রণা যেন অন্য কেউ ভোগ না করে। বরং তিনি এটা চাইবেন যে আমি যা সুখ ভোগ করতে পেরেছি তা যেন সবাই পেয়ে থাকে। তিনি কখনোই অন্যের অকল্যাণ চাইবেন না এবং অন্যকে সর্বদা সঠিক পথ দেখানোর চেষ্টা করবেন। গাছের পাতা না ঝরলে যেমন নতুন পাতা আসে না, ঠিক তেমনি মানুষের জীবনেও কোনো কিছু পেতে হলে কিছু না কিছু হারাতেই হয়। জগতে এমনিতেই যদি সব কিছুই প্রাপ্ত করা যেত, তাহলে তো পৃথিবীর কোনো মানুষেরই কোনো কিছুর অভাব থাকতো না। সবার কাছেই সব কিছুই থাকতো। যে কোনো বস্তুকে পেতে হলে বিনিময়ে তোমাকে কিছু না কিছু দিতেই হবে, নইলে কোনো কিছুই হাসিল করা যায় না। কোনো কিছু পেতে হলে তার বিনিময়ে তোমাকে পরিশ্রম করতে হবে, হাজারো কঠিন পরিস্থিতির সামনা করতে হবে, তার জন্য অনেক সময় দিতে হবে। তবেই তুমি সেই বস্তুকে প্রাপ্ত করতে পারবে। কষ্ট ও সংগ্রাম ছাড়া কোনো কিছুই প্রাপ্ত করা যায় না। জীবনে খুশিতে থাকতে হলে চাহিদা অর্থাৎ মনের আকাঙ্ক্ষাকে সীমিত রাখুন। জীবনে নিজের চাহিদা যতই বাড়াবে, তোমার দুঃখের কারণও ঠিক ততটাই ক্রমশ বাড়বে, কখনোই কম হবে না। জগতে অধিকাংশ মানুষের দুঃখের কারণই হলো এই আকাঙ্ক্ষা। যদি জীবনকে খুশিতে ভরিয়ে দিতে চান, তাহলে নিজের আকাঙ্ক্ষাকে সীমিত রেখে যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তবেই জীবনে পরম শান্তি এবং সুখ লাভ করতে পারবেন। জীবনে কোনো কিছুর জন্য কখনোই অহংকার করো না, কারণ ভাগ্য ও সময় পরিবর্তনশীল। আজ তুমি যার জন্য অহংকার করছো, কাল তা তোমার কাছে নাও থাকতে পারে। যেমনটি একই আয়না শুধু তার প্রতিচ্ছবি বদলায়, আর অধিক অহংকার পতনেরও কারণ হয়ে দাঁড়ায়। তাই আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অহংকার নয়। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গ প্রাপ্ত করার লালসা এবং নরকে যাওয়ার ভয়কে পরিত্যাগ করুন। কে জানে পাপ কোনটা আর পুণ্য কোনটা? শুধু এতটুকু মনে রাখুন, নিজের স্বার্থ পূরণের জন্য অন্যের কোনরূপ যেন ক্ষতি না হয়, আর বাকিটা প্রকৃতির উপর ছেড়ে দিন। একজন অসহায় ব্যক্তির কাছে না পয়সা বড়, না যোগ্যতা। শুধু খারাপ সময়ে যে তার পাশে থেকে একটু সহায়তা করে, সেই তার কাছে সব থেকে বড়। নিজের দুর্দশার জন্য কখনোই অন্যকে দায়ী করা ঠিক নয়, বরং এই দুর্দশার থেকে নিজেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার সমাধান খুঁজে বের করো। কারণ দুর্দশায় নিজের একটি আঙ্গুলই চোখের জল মুছে দেয়, কিন্তু সুখের সময় 10টি আঙুল সহ 2টি হাত দিয়ে তালি বাজানো হয়। যখন নিজের শরীরই এমনটি করে, তখন পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।